কেমন আছো বন্ধুরা? একটু চলে এলাম কবিতা শোনাতে তোমাদের। আমি জানি না তোমাদের কবিতা শুনতে কেমন লাগে। গল্প শোনাতে এলাম, আজকে কবিতা না। হয়তো ভালো ভালো লাগে, আবার হয়তো নাও লাগতে পারে। ভালো যে লাগতেই হবে এমন তো কোনো মানে নেই। যাই হোক, আমি শোনাই আমার নেশার মতো। তোমরা যেমনভাবে নেবে, যদি আমায় বলো পারমিতা দিয়ে এইভাবে ওটি অন্যরকম লেখো, আমি তাও লিখবো। কারুর যদি কোনো জীবন দর্শন থাকে, কোনো জীবন কথা থাকে স্পেশাল, আমাকে আলাদা করে লিখতে পারো, আমি সেটাকে ধরে গল্প লিখবো। কেউ মানে গল্প লিখতে পারি, কারণ জীবন থেকেই তো উঠে আসে গল্প। আচ্ছা, একটা গল্প শোনাচ্ছি। গল্পটার নাম কালো মেয়ে। বাংলাদেশের কালো মেয়েদের যে অবস্থা কত করুণ ছিল সে তো সবারই জানা মোটামুটি, এটাকে নতুন করে আর বলার কিছু নেই। সত্যি, জীবনে যা একান্তভাবে চাওয়া যায় তা পাওয়া যায় না। বিছানায় সেলাই করা ফাটা কপালটা নিয়ে শুয়ে শুয়ে ভাবছিল গৃহবধূ শ্যামা। তার মতন মধ্যবিত্ত গ্রামের এক সাধারণ কালো মেয়ের জন্যে হয়তো চাওয়াটা একটু বেশি হয়ে গেছিল। কিন্তু তপুদা, সেদিন কি তুমি আজকের তপেশ চ্যাটার্জি ছিলে? সেদিন তো গ্রামের স্কুলের পড়া একটি ছেলে থাকতে জ্যাঠার বাড়িতে। বাবা মা তোমার ছিল না, অবশ্য জ্যাঠারা তোমাকে ভালোবাসতো। তুমি যখন 11 ক্লাসে পড়তে, আমি তখন ছিলাম ক্লাস 7-এ। গ্রামের বালিকা বিদ্যালয়ে পড়তাম। সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় বেশ কিছু ছেলে মেয়ে নিয়ে জ্যাঠার বাড়ির দাওয়ায় পড়াতে বসতে, নিজের খরচটা নিজেই চালাতে। তুমি খুব মেধাবী ছিলে। তোমায় তোমায় আমি ভালোবাসবো এতটা দুঃসাহস ছিল না। সবাই বলতো ও তো কালো মেয়ে। তুমিই প্রথম বলেছিলে, কাজল, স্বপ্নের কাজলটা আমাকে চোখে পড়িয়েছিলে। বলেছিলে আমায়, বলতো তোকে কেন আমি কলি বলে ডাকি? আমি বলেছিলাম, কেন জানিস না? না। তবে শোন, রবি ঠাকুরের একটা গান শোনাই তোকে বলে আমার হাত ধরে ধান ক্ষেতের ধারে আলপথের ওপর দিয়ে যেতে যেতে গানটা গেয়েছিলে। তখন সবে সূর্য ডুবেছে, আকাশের পশ্চিম কোণটা তখনও লাল আভা লেগে রয়েছে। কি সুন্দর গাইলে তুমি। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে ঘাটের শেষে ও কালো মেয়ে, কালো হরিণ চোখ। হঠাৎ কঠিন কণ্ঠে বৌমা ডাক শুনে সেদিনের কৃষ্ণকলি আজকে শ্যামার জালটা যেন চিন্তার জালটা ছিন্ন হয়ে কেটে গেল। তাড়াতাড়ি উঠে বসতে গিয়ে মাথাটা টলে গেল। তা দেখে শাশুড়ি বলে উঠলেন, দেখাচ্ছ বটে, দুটো সেলাই পড়ল কি পড়ল না, তাতে মাথা যেন আর তুলতে পারছে না। শ্যামা তাড়াতাড়ি বলল, না মা, এক্ষুনি উঠছি। হ্যাঁ, ওঠো তো বাপু, রাতের রান্নাটা করো, আমি আর পারি না। কমলা অরুণ ধরিয়ে দিচ্ছে। শ্যামা টলতে টলতে রান্নাঘরে চলে গেল। স্বামী ঘরে ফিরলে চা আর চিড়ে ভাজা নিয়ে এসে দাঁড়ায়, কাপা হাতে সামনে দাঁড়ায়। একটু কঠিন, একটু স্নেহের সুর মিশিয়ে জিজ্ঞেস করলো, ভাত পেটে পড়েছে? ঘাড় নেড়ে জবাব দিল, না। স্বামী বলল, বাক্যি হরে গেল যে। আরে আমি কি করে জানবো যে একটা ধাক্কাতেই তা ঘুরে খাটের কোনায় লেগে মাথা মাথা ফেটে একসার পড়বে? তার জন্য তো 4টি পয়সা খরচ করে মাথায় সেলাই দেওয়ালাম। তা সেদিন তুমি ভালো বাঁচিয়েছো আমাকে। ভাগ্যিস ডাক্তারকে বলেছিল কলতলায় পড়ে গিয়ে মাথা ফেটে গেছে, নইলে একবারে পুলিশ কেস হয়ে যেত। তা ভালো স্বামীর জন্য সতীসাধ্যী স্ত্রীর মতোই কাজ করেছ। হঠাৎ সেদিন বিকেলে মায়ের তার আসে। মার শরীর খুব খারাপ, তাই মামা নিতে আসছে। স্বামী শুনে বলল, তা ভালোই হলো, কদিন বিশ্রাম নিয়ে এসো। ওখানে গিয়ে এই কথাটাই বলো যে কলতলায় পড়ে গিয়ে পা পিছলে পড়ে গেছো। গ্রামে যাবার সময়
তোমার কথাটা মনে এলো। সেই যে গেলে কলকাতায় চাকরি করতে, যাবার আগে বলেও গেলে আমাকে অপেক্ষা করতে। কিন্তু কতদিন আর অপেক্ষা করব বলো? তারপর তো শুনলাম তুমি বম্বে চলে গেছো, রূপলি পর্দার জগতে। কত নামকরা লোক হয়ে গেছো তুমি। বুঝলাম তো- তোমার চোখে কৃষ্ণকলি হলেও বুঝলাম তুমি ভুলে গেছো রঙিন জগতে গিয়ে গ্রামের সেই বেরঙা কৃষ্ণকলিকে। তোমার চোখে কৃষ্ণকলি হলেও সবার চোখে আমি একটা কালো মেয়ে। তাই বিয়েও হলো আধা শহর আধা গ্রামের এক কেরানির সঙ্গে। স্বপ্ন আমার তলিয়ে গেল। কেন যে আমার স্বপ্ন দেখতে শিখিয়েছিলে কে জানে। কাগজে দেখলাম তুমি কলকাতায় এসেছো। খুব ইচ্ছে করছিল তোমার সাথে একবার দেখা করার, কিন্তু তোমার কাছে তো পৌঁছতে পারবো না। তুমি তো এখন মস্ত লোক, আর আমার মতন একজন দূরে শাড়ি পরা গ্রাম্য মেয়ে তোমার সাথে দেখা করতে গেলে তো তুমি লজ্জায় পড়ে যেতে। তুমি আমায় বলতে আমার সৌন্দর্য আমার চোখে একবার তাকালে নাকি আগুন জ্বলে ওঠে। কি জানি, তবু এই আগুন জ্বলা চোখ নিয়েও তো কাউকে বশ করতে পারলাম না। কখনো শাশুড়ির লাঞ্ছনা, সারাদিনের পরিশ্রমের পর রাতে স্বামীর চাহিদা মেটানো, আর কখনো বা তার হাতে মার খেয়ে কপাল ফাটানো। এই করেই তো জীবনটা কেটে গেল। সাধারণ কালো মেয়েদের জীবন এভাবেই বোধহয় কাটে, তাই না? তবু বাপের বাড়ি যাব বলে সুটকেসে রাখা তোমার দেওয়া সেই দুগাছি চুড়ি বার করলাম। সেই যে গো, যাবার আগে তুমি চৈত্র মাসের চড়কের মেলা থেকে পাথর বসানো দামি যে দুগাছা চুড়ি কিনে দিয়ে গিয়েছিলে, সেই দুগাছা, তার কথাই বলছিলাম। গ্রামে নেমে ভ্যান গাড়িতে চেপে সেই দুগাছা লুকিয়ে পড়ে নিলাম। যেতে যেতে মামা বললেন, জানিস, তপু এসেছে আমাদের গ্রামে। দিদি তো তাই তোকে আনবার জন্য আমায় পাঠালে। আমি তো অবাক শুনে বললাম, তা আমি গিয়ে করবোটা কি? এদিকে তো দেখার জন্য প্রাণটা হাঁপিয়ে উঠেছে। বাড়ি পৌঁছে দেখলাম মা আমার ভালোই আছে। আমায় দেখে জড়িয়ে ধরে কেঁদে ফেলে বলল, কি চেহারা করেছিস মা, কপাল কাটলো কি করে, আবার মেরেছে? রাখো তো ওইসব কথা, ফাটা কপাল ফাটবে না তো কি কি হবে? মা আমার ছেলে মেয়েকে কাঁসার রেকাবে করে নানান রকম খাবার সাজিয়ে দিলেন। নারকেল তক্তি, মুগের নাড়ু, জামাট ক্ষীরের বরফি, আরও কত কি। তারপর আমার কাছে বসে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, সেদিন তোর কথা শুনে যদি কলকাতার কলেজে তোকে পড়তে পাঠাতাম, তাহলে আজ আর এই দুর্দশা হতো না। ছাড়ো না মা, যা হয়নি তা নিয়ে ভেবে আর কি করবে। আমায় একটু চা খাওয়াও তো, কতদিন তোমার হাতে চা খাইনি। সন্ধেবেলায় তুমি এলে আমাদের দাওয়ায়। মা তাড়াতাড়ি করে আসন পেতে দিয়ে বললেন, আমি জানতাম তুই একবার হলেও আমার কাছে আসবি। তুমি বললে, কেন আসবো না জ্যাঠাইমা, তোমাদের জন্যেই তো এলাম। আমি আর থাকতে না পেরে বলে ফেললাম, হ্যাঁ, 7 বছর পর তুমি আমার দিকে তাকালে এতক্ষণ পর। তারপর মুখ নিচু করে নিলে। মা মা তোমার চা করতে ভেতরে গেলে তুমি আমায় বললে, কোথায় হারিয়ে গেলে আমার কৃষ্ণকলি? আমি হেসে বললাম, এটা আবার কোন সিনেমার ডায়লগ? তুমি বললে, আমি জানি তুমি এই কথাই বলবে, কিন্তু আমি আর কিছু শুনতে চাই না। যা হবার হয়ে গেছে, তাকে আর ফেরানো যাবে না। কেন যাবে না? ভেঙে দেবো আমি এই পুতুল খেলার বিয়েটা। তারপর তারপর আমি নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? সিনেমায় নামাতে? না, নিজের কাছে রাখবো স্ত্রীর মর্যাদা দিয়ে। আমি হো হো করে হেসে উঠলাম। জীবনটা সিনেমা নয় তপুদা। তুমি চলে যাও এখান থেকে, আর কোনো দিন এসো না। আর কোনো দিন যেন তোমার সাথে আমার দেখা না হয়। একটা মেয়ের পর জীবনের কালো হওয়াটা কি অপরাধ? কালোর মধ্যে কি সৌন্দর্য থাকে না? আমার তো মনে হয় কালোর মধ্যেই সবচেয়ে বেশি সৌন্দর্য থাকে।
ভীষণ জল তেষ্টা পেয়ে যায় আমার, জল খাওয়াটারও। কেমন লাগলো গল্পটা জানিও। আর যদি একটু ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার কমেন্ট দিও। তাহলে রাখি।